আচ্ছা, অনেকে বলতেছে নতুন যখন ফেসবুক পেজ খোলেন আপনার এখানে তারা বলতেছে যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। তো এই সমস্যাটা কী জন্য হচ্ছে এবং কি অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার একই অ্যাডমিন আইডির মাধ্যমে দুইটা পেজ ক্রিয়েট করা বা খোলা, তো দুইটা পেজের মাধ্যমে একটা পেজে এরকম দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট এবং কি আরেকটা পেজে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা কী কারণে হচ্ছে? এবং কি অনেকে বলতেছেন যে আমার একই অ্যাডমিন আইডিতে দুইটা পেজ, একটাতে যে আপডেটটা আসছে অর্থাৎ ইউ এলিজিবল টু আর্নিং বা হচ্ছে যে গ্রিন টিকটা আছে এখানে কিন্তু সেটা দেখাচ্ছে, আরেকটা পেজে টোটালি এই আপডেটটা আসে নাই। এই সমস্যাগুলো কী জন্য হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব, আপনাদের রিকোয়েস্টের ভিডিও এটা। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ কিন্তু ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, এটা কিন্তু তারা বলে দিছে। এখন একই অ্যাডমিন আইডির মাধ্যমে আমরা যদি অন্য পেজে যাই, আমি এখানে সুইচ করে নিব অন্য একটা পেজ, এটাতে কিন্তু নট এলিজিবল আসছে, ঠিক আছে। অন্য একটা পেজ যদি আমি আপনাদেরকে দেখে এখানে ক্লিক করে দিব, ক্লিক করে আমি যে কোনো একটা পেজ সুইচ করে নেব, ধরে নিন আমি এটা নিচ্ছি। এটা নেওয়ার পর আমি যদি এখানে আসি, এখানে আসার পর প্রোফাইলে ক্লিক করে দিব, তারপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব, স্ক্রল ডাউন করে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি পেজ রেকমেন্ডেশনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারতেছেন নিচে মনিটাইজেশন আছে, এখানে ক্লিক করে দিব। দেখতে পারতেছেন একটা পেজ আপনারা দেখলেন যে নট এলিজিবল টু আর্ন ইট, কিন্তু এটাতে দেখাচ্ছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। একই অ্যাডমিন আইডির মাধ্যমে কিন্তু দুইটা পেজ, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে যেই পেজের অ্যাক্টিভিটি তারা খুঁজে পাবে এবং কি যেই পেজেই এলিজিবল মনে করবে এটা তাদেরকেই দিবে বা সেই পেজেই কিন্তু দিবে। এখন সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা তো এখন বুঝে গেলেন যে এখানে একটা অ্যাডমিন আইডির মাধ্যমে যদি আপনার দুইটা পেজও থাকে, যদি পেজের অ্যাক্টিভিটি তারা ডিটেক্ট করতে না পারে বা হচ্ছে আপনি কন্টিনিউ কাজ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু এই গ্রিন টিকটা আসবে না। সেক্ষেত্রে এক একটা পেজের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করবে না। যখন নিয়মিত কাজ করবেন, কনসিস্টেন্টলি মেনটেন করে আপনারা ভিডিও আপলোড করবেন, তখন এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এখন আরও একটা পেজ দেখাচ্ছি একই অ্যাডমিন আইডির মাধ্যমে, সেটাতে হচ্ছে যে এইখানে কিন্তু যেটা আসছে আপডেটটা এটা কিন্তু টোটালি ওই পেজে আসে না। আমি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখি, আমি সুইচ করে নিচ্ছি, তারপর আমি যে কোনো একটা পেজ যেটাতে আসে না আমি সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আমি এই পেজটা সুইচ করে নিচ্ছি, তারপর আমি প্রোফাইলে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব, তারপর আমি পেজ রেকমেন্ডেশনে চলে যাব, তারপর আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। পেজ রেকমেন্ডেশনে ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন নামে যে আপডেটটা এটা এখানে আসেই নেই, অথচ একই অ্যাডমিন আইডির মাধ্যমে কিন্তু তিনোটা পেজ। তাহলে এই সমস্যাটা কী জন্য হচ্ছে? দেখুন ফেসবুকের আপডেট কিন্তু আস্তে আস্তে লঞ্চ করা। আমি দ্বিতীয় যে পেজটা দেখালাম আপনাদেরকে সেটাতেও কিন্তু ছিল না, এটা কিন্তু গতকালকেই আসছে। এখন আপনারা যদি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন মনিটাইজেশন কিন্তু এখানে নেই, তাহলে আপনারা বুঝে নেবেন আপডেট যখন আস্তে আস্তে লঞ্চ করবে তখন আপনার বাকি পেজগুলোতে চলে আসবে। হতে পারে আপনার একই অ্যাডমিন আইডিতে দুই তিনটা পেজ, একটাতে আসছে দুইটাতে আসে না বা তিনটাতে আসে না, কিন্তু এটা কোনো প্রবলেম না, এটা কিন্তু সামনের দিকে সমাধান হয়ে যাবে বা আস্তে আস্তে তারা দিয়ে দিবে, ঠিক আছে। এটা তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এখন কথা হচ্ছে যে আপনি যখন নতুন পেজ ক্রিয়েট করবেন, নতুন পেজ খুলবেন, তখন আপনাকে এই ধরনের সমস্যাটা কী জন্য দিয়ে দেয় আমি আপনাদেরকে যদি ক্লিয়ারভাবে দেখে তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। অর্থাৎ আপনাকে বলতেছে আপনি এই পেজ থেকে ইনকাম করতে পারবেন না বা আপনার পেজটা এখন অ্যাক্টিভ না, অথচ অনেকে বলতেছেন আপনি নিয়মিত কাজ করতেছেন এবং কি নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, তারপরে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। এখন নতুন পেজ খোলার পর এটা কী জন্য হচ্ছে আমি প্রথমত আপনাদেরকে সেটা বুঝাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, এটা কিন্তু পুরনো যে পেজগুলো আছে সেগুলোতেও দেখাচ্ছে, নতুন পেজ খোলার সাথে সাথেও দেখাচ্ছে। এটাই সমস্যা হচ্ছে যে দেখুন ফেসবুক আমাদেরকে কি বলে যে আপনি যদি আপনার এখানে গ্রিন টিক আনতে চান তাহলে আপনার পেজে কোনো ধরনের কোনো সমস্যা থাকা যাবে না এবং কি আপনার পেজ অ্যাক্টিভ থাকতে হবে, আপনার পেজ হোক বা প্রোফাইল হোক অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা থাকে যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ দুইটা বিষয় কিন্তু এখানে থাকে। আপনি যখন একটা পেজকে ক্রিয়েট করবেন নতুনভাবে, আপনি কিন্তু কাজ করেন নাই, অর্থাৎ আপনার এই পেজটা এখনও আনঅ্যাক্টিভ। যখন নিয়মিত কনসিস্টেন্টলি মেনটেন করে আপনি ভিডিও আপলোড করবেন এবং কি প্রতিনিয়ত যখন ভিডিও ছাড়বেন তখন কিন্তু আপনার এই পেজটা অ্যাক্টিভ দেখাবে। আর অ্যাক্টিভ যখন তারা ডিটেক্ট করতে পারবে তখনই কিন্তু এখানে আপনার এখানে গ্রিন টিকটা দিয়ে দিব। অর্থাৎ আপনি গ্রিন টিক আনার জন্য দুইটা বিষয় ফলো করতে হবে, আর্নিং করার জন্য যোগ্য হতে হবে, কোনো পলিসি ইস্যু কোনো ধরনের কোনো প্রবলেম থাকা যাবে না এবং কি সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আপনার পেজটা অ্যাক্টিভ থাকতে হবে, পেজ হোক বা প্রোফাইল হোক। আর অ্যাক্টিভ কীভাবে করবেন সেটা তো আপনাদেরকে ক্লিয়ারভাবে বললাম। আপনি যখন নিয়মিত 2-1 মাস কাজ করবেন, প্রতিদিন 2-3টা করে ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার এই পেজটা অ্যাক্টিভ হিসেবে তারা ডিটেক্ট করে নেবে। তো অনেক সময় দেখা যাবে যে আপনার পেজে যদি আপনি নিয়মিত কাজ নাও করেন, যদি কয়েকটা ভিডিও আপলোড করে রেখে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে, কেননা এটা ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমে কাজ করে, যখন আপনাকে ডিটেক্ট করতে পারবে তখনই আপনাকে দিয়ে দিবে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে 2 মাস হয়ে গেছে কাজ করতেছে তারপরেও দেয়নি, অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনার 15 দিন 20 দিন থেকে কাজ করতেছে কিন্তু পুরোনো পেজ কাজ করার পর 15 দিন 20 দিন কাজ করার পর এটা কিন্তু গ্রিন টিক দিয়ে দিচ্ছে। এটা ফেসবুক অ্যালগোরিদম হিসেবে কাজ করে, সেক্ষেত্রে এখানে আপনার কোনো কিছু করার নেই। ফেসবুক যখন দিবে তখনই আপনারা পাবেন। পেজ অ্যাক্টিভ দেখাতে হবে, প্রোফাইল অ্যাক্টিভ দেখাতে হবে, পেজে কোনো ধরনের কোনো সমস্যা থাকা যাবে না। আমি এই নিয়ে
আরও বিস্তারিত ভিডিও দিচ্ছে আপনাদেরকে, যদি ওই ভিডিওগুলো দেখেন আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তো এই ছিল কমপ্লিট ভিডিও। নতুন পেজে কী জন্য দিচ্ছে না এবং কি একই অ্যাডমিন আইডিতে একটা পেজে আসতে বাকিগুলোতে কেন আসে না সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।